বন্ধুরা আমি আপনাদের সঙ্গে নায়েব আর আপনারা দেখছেন নায়েব ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা আমরা সবাই ফেসবুক ইউজ করি এবং ফেসবুক স্টোরির মধ্যে দেখুন খারাপ অনেক ভিডিও চলে আসে, ঠিক আছে। আপনারা দেখবেন যে মাঝে মধ্যেই ফেসবুক স্টোরির মধ্যে খুব খারাপ খারাপ নোংরা ভিডিও চলে আসে, যেগুলো আপনি অন্যদের কাছে ফেসবুক ইউজ করার সময় খুবই অকওয়ার্ড ফিল করেন, ঠিক আছে। তো এটাকে কীভাবে বন্ধ করবেন, দেখুন আমারও এখানে একটা ভিডিও চলে এসেছে খুবই খারাপ ভিডিও। আপনি এটাকে কীভাবে সম্পূর্ণরূপে বন্ধ করবেন এটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো। আপনারা শিখবেন যে কীভাবে আপনি খারাপ ভিডিওকে, নোংরা ভিডিওকে বন্ধ করবেন ফেসবুক স্টোরি থেকে। তো চলুন ভিডিওটি শুরু করে নিই। তো বন্ধুরা এটা করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, ফেসবুক ওপেন করে নিতে হবে এবং আপনাকে দেখতে হবে যে কোন প্রোফাইল থেকে বা কোন ব্যক্তিটা এই খারাপ ভিডিওগুলো পোস্ট করছে, ঠিক আছে। তো সিম্পলি এটাতে আপনি ক্লিক করে দেবেন, স্টোরিতে ক্লিক করবেন। স্টোরিটাতে ক্লিক করার পর বন্ধুরা এভাবে ওপেন হয়ে যাবে এবং এভাবে ওপেন হয়ে গেলে আপনি কি করবেন, যে ব্যক্তিটা করেছে ওর প্রোফাইলে চলে যাবেন, ঠিক আছে। প্রোফাইলে যাওয়ার পর আপনি সিম্পলি কি করবেন, এখানে দেখুন লাইক করা রয়েছে পেজটাকে, ঠিক আছে। এটা একটা পেজ এবং এটাকে কি করা রয়েছে, লাইক করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লাইক করা রয়েছে। এখানে সিম্পলি এখানে লাইক থেকে আনলাইক করে দেবেন আপনারা। দেখুন এখানে ডিফল্ট আছে, এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন আপনারা, আনলাইকের একটা অপশন পেয়ে যাবেন। সিম্পলি আপনি আনলাইক করে দেবেন। আনলাইক হয়ে গেলে বন্ধুরা এর ভবিষ্যতে আর কোনো স্টোরি, খারাপ স্টোরি দিলে আপনার কাছে আসবে না, ঠিক আছে। আপনার কাছে আসবে না কারণ আপনি এটাকে লাইক করে রাখেননি। তো এটা হয়ে গেল পেজের ব্যাপারে, ঠিক আছে। এবারে আমরা দেখবো যে কোনো ব্যক্তি যদি বা কোনো মানুষ বা কোনো প্রোফাইল থেকে যদি খারাপ ভিডিও দেওয়া থাকে সেটাকে কীভাবে বন্ধ করবেন। তো ধরুন আমি এটা একটা লোক, ঠিক আছে। এটা একটা লোক খারাপ স্টোরি বা খারাপ ফটো, খারাপ ভিডিও আপলোড করে থাকে। তো সিম্পলি কি করবেন, আপনি এই প্রোফাইলে চলে যাবেন। এর প্রোফাইলে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখুন ফলোয়িং করা রয়েছে, ঠিক আছে। তো এটা একটা প্রোফাইল, এটা একটা পেজ নয়, এটা একটা প্রোফাইল, ঠিক আছে। এটাকে ফলোয়িং করা রয়েছে, এটাকে আপনি আনফলো করে দেবেন। সিম্পলি আনফলো করে দেবেন, ঠিক আছে। আনফলো করে দিলেন। আনফলো হয়ে গেলে এর যে পোস্ট, এর ভবিষ্যতে যে কোনো পোস্ট বা যে কোনো স্টোরি আপনার কাছে আর শো হবে না, ঠিক আছে। তো এভাবেই আপনি বন্ধ করে দিতে পারবেন। এখন আপনি দেখাবো কোনো ছেলে বা কোনো মেয়ে যদি সেটা করে আপনি কি করবেন। দেখুন আমি একটা ওপেন করে নিচ্ছি। দেখুন এটা একটা ছেলে, ঠিক আছে। মেনে নিন যে একটা খারাপ স্টোরি পোস্ট করেছে, এটা একটা খারাপ স্টোরি এবং সেটাকে আপনি বন্ধ করবেন। এটাকে কি করতে পারেন, এর প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর বন্ধুরা আপনি কি করবেন, এর যে ফ্রেন্ড লেখা আছে, ঠিক আছে, ফ্রেন্ডটিতে ক্লিক করে দেবেন। ফ্রেন্ডটিতে ক্লিক করার পর বন্ধুরা কি করবেন, আনফলো অপশন চলে আসবে, আনফলোতে ক্লিক করে দেবেন। আনফলোতে ক্লিক করার পর বন্ধুরা এরকম কিছু ওপেন হয়ে যাবে। আপনি রিফ্রেশ করবেন পেজটাকে, ফির আপনি ফ্রেন্ডে ক্লিক করবেন, ঠিক আছে। দ্বিতীয়বার আপনি ফ্রেন্ডে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশান আসবে আনফ্রেন্ড, ঠিক আছে। সিম্পলি আপনি আনফ্রেন্ডে ক্লিক করে দেবেন। এখানে কনফার্মেশন চাইবে, আপনি যদি কনফার্মেশন দিয়ে দেয় ও আপনার ফ্রেন্ড লিস্ট থেকে চলে যাবে, ঠিক আছে। চলে যাওয়ার পর ভবিষ্যতে আর যদি কোনো রকম খারাপ স্টোরি দেয় আপনার কাছে শো হবে না, ঠিক আছে, আপনার কাছে আর আসবে না। তো সিম্পলি আপনি এখানে কনফার্মেশন দিয়ে দেবেন। দেখুন ও আমার ফ্রেন্ড লিস্ট থেকে চলে গিয়েছে, এবং ওর যে প্রোফাইলটা ও লক করে রেখেছে, ঠিক আছে। তো ও যদি আবার ভবিষ্যতে কোনো রকম খারাপ স্টোরি বা ভালো স্টোরিও দেয় আপনি আর দেখতে পাবেন না, আপনার কাছে আর শো হবে না, ঠিক আছে। তো এভাবেই বন্ধুরা নোংরা ভিডিও, নোংরা ফটোকে আপনি আপনার প্রোফাইল থেকে বা আপনার ফেসবুক আইডি থেকে সরাতে পারেন। তো বন্ধুরা ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।